হযরত বেলাল নবীর জন্য গো এমন পাগল ছিল, কেমন ভালোবাসা ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গোটা মক্কার জমিনে, গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না শুরু করে দিয়েছিল। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম এমন পাগল ছিল গো। হযরতে বেলাল নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই গো। সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল পাগল হইয়া কান্না শুরু করে দিয়েছিল। হযরতে বেলাল কান্নায় সেদিন ভেঙে পড়ে গিয়েছিল। নবী নাই রে, আমি বেলাল নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। বেলাল নবীর জন্য কেমন পাগল ছিল। হযরত বেলাল নবীর জন্য গো হাউমাউ করে সেদিন কান্না শুরু করে দিয়েছিল। নবী নাই, নবী নাই। বেলাল গাঠি গুঠি লইয়া, সামানা গুলি লইয়া বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কের দিকে রওনা দিয়েছিল। বেলাল বলে, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যেই নবী মদিনার মধ্যে নাই গো, আমি বেলাল সেই মদিনার মধ্যে আর থাকতে চাই না। যুবক ভাই, দিলের কাল্লারে শুন, সত্যিকারের আশিক রাসূল কার ছিল রে? সত্যিকারের ভালোবাসা কারে কয়? দিলের কানটা লাগায় শুনবেন। বেলাল নবীর জন্য পাগল হইয়া শুধু দামেস্কের দিকে রওনা দিয়েছে। বেলাল গিয়ে দামেস্কে পৌঁছে গেল। 6টা মাস হয়ে গেল। মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল আযান দেয় না। গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম কান্নায় মাটির মধ্যে লুটায়া পড়ে গিয়েছিল। আমার নবী নাই, নবী নাই, নবী নাই গো। নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারবো না। বেলাল 6টা মাস হয়ে গেল মসজিদে নববীর মধ্যে বেলাল আর আযান দেয় না। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়ে গিয়েছিল। একদিন স্বপ্নের যুগে আমার নবী স্বপ্নে ডাক দিয়ে বলেছিল, রে এ বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায়া আমার সালাম দেয়, কত মানুষ আমারে ভালোবাসে, মহব্বত করে রে বেলাল, কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায় আমার সালাম দেয়। কিন্তু আমার বেলাল, আমার মুয়াজ্জিন, আমার কালো সাহাবী, আমার মহব্বতের বেলাল রে, আজকে 6টা মাস হয়ে গেল। এ বেলাল, কেমনে রে আমার তুই বইলা গেলি? বেলাল রে, আমি ছিলাম মসজিদে মুয়াজ্জিনের ইমাম, আর তুই ছিলে আমার মুয়াজ্জিন। এ বেলাল, কেমনে রে
আমার তুই বুইলা গেলে রে, একটা বার কি আমার কথা স্মরণ হয় না রে বেলাল? বেলাল রে কেমনে রে আমার আজকে ভুইলা গেলে, কেমনি ভুইলা গেলে? আমার নবী স্বপ্নের যুগে গো বেলালকে যখন এই কথাগুলো বলতেছিল, বেলাল ঘুম থেকে লাফদা উঠে দাঁড়ায় গিয়েছিল। বেলাল হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। বেলাল বলে আমি কি দেখলাম আর কি শুনলাম? আর নবী আমার কি বলছে রে? বেলাল পাগল পাগল হইয়া শুধু মদিনার দিকে রওনা দিয়েছে। হযরত বেলাল মদিনায় ঢুকতে ছিল রে। মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম ডাক দেন, দেখো রে হযরত বেলাল মদিনার মধ্যে ঢুকতেছে। বেলাল আসতেছে মদিনায়, মনে হয় আমার নবীও আবার মদিনার মধ্যে আসবে। আমার নবী মনে হয় আবার মসজিদে নববীর মধ্যে ইমামতি করবে। সাহাবীরা আয়, বেলাল ঢুকতেছে। বেলাল যখন মদিনার মধ্যে ঢুকছে, বেলাল যখন মদিনার ঢুকা যখন বেলাল নবীর রওজার সামনে দাঁড়ায়, বেলাল গিয়া আমার নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার মুয়াজ্জিন নবী, আপনার কালো সাহাবী, আপনার বেলাল আসছে গো নবী, আপনার বেলাল আসছে গো নবী। নবী গো আমি আপনারে বলি নাই গো নবী, আপনার ভালোবাসা আমি বলতে পারি না গো নবী। ও নবী আপনি আমার উপর নারাজ হইবেন না গো নবী, আপনি আমার উপরে অসন্তুষ্ট হইবেন না গো নবী। আপনার আমি বলি নাই গো নবী। জানেননি আমি বেলাল কেন মদিনা ছেড়ে দিয়া আমি দামেস্কে চলে গেলাম? নবী গো আমি যদি মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আপনার নবী যদি ইমামতি না করেন গো নবী, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না গো নবী। আপনি নবী যদি রাস্তা দিয়ে হাঁটতেন, যে রাস্তা দিয়ে আপনি হাঁটতেন গো নবী, সেই রাস্তা দিয়ে আমি বেলাল যদি হাঁটি গো নবী, আপনার চেহারা যদি আমি বেলাল না দেখি গো নবী, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না গো নবী। এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কে চলে গেলাম। বেলাল ডাক দিল, নবী গো আপনি আমার বদুয়া দিবেন না গো নবী, আপনি নারাজ হইবেন না গো নবী, আপনার আমি বলতে পারি না গো নবী, শুধু আপনারে আমি বলতে পারবো না, এই জন্য মদিনা ছেড়ে দিয়া দামেস্কে চলে গেলাম। বেলাল নবীর রওজার সামনে সালাম দিয়া আবার বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কের দিকে আবার রওনা দিয়েছে। সাহাবীরা বেলালকে জড়ায় ধরল, বেলাল রে ও বেলাল আমাদেরকে তুমি ছেড়ে দিয়া আবার দামেস্কে চলে যায় না। এ বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে, মসজিদে নববীর মধ্যে আজান হয় না রে বেলাল। বেলাল রে আজকে তোমার আজানটা শুনে আমরা আমরা আমার নবীর কথা স্মরণ করব। হযরত হাসান হুসাইন বেলালের গলার মধ্যে জড়ায় কান্দে, বলে বেলাল রে আমরা তোমার আজানটা শুনে আমার নানার কথা স্মরণ করব, আমার নবীর জন্য কান্না করব রে। বেলাল একটা
বাবার তুমি শুধু আজান দাও, আজান দাও। বেলাল কোনো কথা বলে না, হাও মাও করে বেলাল কান্দে রে, বেলাল কান্দে, হাও মাও করে বেলাল কান্দে। বেলাল বলে না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিব না। বেলাল কোনো কথা বলে না। সাহাবীরা ডাক করে, বেলাল তুমি একটু আমার আজান দাও, তোমার আজানটা শুনে আমরা নবীর কথা স্মরণ করব, নবীর জন্য কান্না করব গো। কিন্তু বেলাল আজান দেই না। এক পর্যায়ে বেলাল চিন্তা করলো, যদি এখন আজান না দেয়, হাসান হুসেন কান্দে, হাসান হুসেন যদি অসন্তুষ্ট হয়ে যায়, রাগ করে আমার মদিনাওয়ালা নবী কিয়ামতের ময়দানে গো আমার উপর নারাজ হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না, নবীর সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না। আমি কেমনে রে নবীর সামনে কিয়ামতের মাঠে দাঁড়াইব? বেলাল এক পর্যায়ে ব্যর্থ হইয়া সাহাবীদের কান্না শুনে বেলাল লাফদা উঠে মিনার উপরে দাঁড়াইয়া গেল, আজান দিল। এক পর্যায়ে যখন বেলাল বলতেছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে হযরত বেলাল সামনে আগাইতে পারে না গো। বেলাল আর সামনের দিকে অগ্রসর হইতে পারে না। সাহাবীরা ডাক দিল, বেলাল রে কেন তুমি স্তব্ধ হয়ে গেলা, কেন তোমার সামনে আগাইতে পারো না? বেলাল ডাক দিল, সাহাবীরা রে আমি যদি তাকায় দেখি আমার নবী নাই, আমি যদি তাকায় দেখি আমার নবী আমার চেহারার সামনে নাই, আমি তাকায় দেখি আমার নবীর ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। এ সাহাবীরা আজান দেওয়ার পরে আমি যদি তাকায় দেখি আমার নবী ইমামতি না করে গো, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না, আমি বেলাল এই জন্য আর আজান দিতে পারবো না। বেলাল আজান বন্ধ করে দিয়েছে। সাহাবীরা গোটা মদিনার মধ্যে নবীর জন্য হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। আর নবীর বিরহ ব্যথা সাহাবীরা কাঁদতে কাঁদতে প্রাণ হয়ে গিয়েছিল। আমার নবী নাই, নবী নাই, নবী নাই গো। সাহাবীরা কান্দে, বেলালও কান্দে। এক পর্যায়ে কান্দতে কান্দতে সাহাবীরা গোটা মক্কার জমিনে, গোটা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গিয়েছিল। কিন্তু আমার নবী বলেন, আমার বেলাল কালো ছিল গো, বেলাল ছিল কালো, বেলাল ছিল গোলাম, বেলালের বাবাও ছিল গোলাম, গোলামের ছেলে গোলাম। কিন্তু এত কালো সাহাবী, কিন্তু আমার আল্লাহ, আমার মালিক হযরতে বেলালকে তো সম্মান দিয়েছে গো। হযরতে বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল। হযরতে বেলালকে আমার নবী বলেন, এত সম্মান আমি যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমার নবী বলেন, আমি তাকায় দেখি জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ শোনা যায়। আমার নবী বলেন, জিবরাইল আমি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম। জিবরাইল এই জুতার আওয়াজটা কি দিছে রে? কোন নবীর উম্মত হবে? আমি নবী এটা জানতে চাই। জিবরাইল ডাক দিল, নবী গো, আল্লাহ আপনার সাহাবী বেলালকে এত সম্মান দিছে গো নবী, আপনার কালো সাহাবী বেলাল পৃথিবীর জমিনে জুতা পাও দিয়া হাঁটে, আল্লাহ বেলালের জুতার আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক ভাই,
বেলাল ছিল কালো, কিন্তু বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল, শুধু নবীরে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধু নবীর মহব্বত করার কারণে। শুধু তাই নয়, হযরতে আবু বকর নবীর জন্য কেমন পাগল ছিল, নবীর জন্য কেমন মায়া ছিল, কেমন ভালোবাসা ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গো, হযরতে আবু বকর কান্নায় ভেঙে পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, আবু বকর অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই। আমি বেলাল, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গিয়েছিল। কিতাবের মধ্যে আসছে, আবু বকর কাঁদতে কাঁদতে গো, জিহ্বা আবু বকর কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছিল। শুধু নবীর বিরহ ব্যথা, আমার নবী দুনিয়াতে নাই, নবীর বিরহ ব্যথা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। আবু বকর কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আশিক রাসূল দিলের কান লাগা শুন, সত্যিকার আশিক রাসূল কাঁদছিল রে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, নবীর জন্য কেমন মায়া ছিল। আবু বকর কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আল্লাহ আবু বকরকে এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল। আমার নবী বলেন, আবু বকর এত সম্মান আর মর্যাদা, আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীর রওজার সামনে দাঁড়ায়া সেদিন বলেছিল, নবী গো, আপনার আবু বকর আপনার হিজরতের সাথী, আপনার আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনার আবু বকর দুনিয়াতে বিদায় হয়ে গেছে গো নবী। নবী গো, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার শ্বশুর আবু বকরকে আপনার রওজার পাশে শোয়া দিব। আমার নবী ডাক ধরে, সাহাবীরা শুন, আমার আবু বকর দুনিয়ার জমিনে আমার হিজরতের সাথী ছিল, দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল। আজ থেকে আমার আবু বকর আমার রওজা শরীফের সাথী। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, হযরত আবু বকরকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল, শুধু নবীর ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাগুলো কেন বললাম, সাহাবায়ে কেরামের জীবনী কেন বললাম? কারণ সাহাবায়ে কেরামের চাইতে বড় আশিক রাসূল আমরা না। কথা বলেন ঠিক কিনা? কারণ সত্যিকার আশিক রাসূল ছিল সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী শুনবেন, পড়বেন, ঈমান তাজা হবে। ঠিক কিনা বলেন? নবীর প্রতি আপনার ভালোবাসা শুধু বেড়েই যাবে। ঠিক কিনা বলেন? যুবক বাবার, এক একটা সাহাবীর জীবনী বলতে গেলে কয়েক ঘন্টা শেষ করা যাবে না। দিলের কানটা লাগায় শুন। যুবক ভাই, আমার নবীর আপনি কেন ভালোবাসবেন? আল্লাহ বলেন, আমার নবী খুশি, আমি রব, আমি মালিক, তোমার উপরে খুশি। আমার নবী নারাজ, আমি আল্লাহ ওই বান্দার উপরে নারাজ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের শানে খুশি হয়ে আয়াত নাযিল করে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমার উপরে খুশি এবং রাজি। আমি রব সাহাবায়ে কেরামের উপরে খুশি এবং রাজি। যুবক ভাই,
দিলের কানটা লাগা শুন। কেন নবীরে আপনি ভালোবাসবেন? কেন নবীরে মহব্বত করবেন? কেন নবীরে আপনি অনুসরণ করবেন? আমার নবী উম্মতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার নবী নিজের জীবনটা কুরবান করছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তায়েফের জমিনে গো কালিমার দাওয়াত দিয়েছিল, এক আল্লাহর কথা বলেছিল। তায়েফের জমিনে আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা নবীর এমন ভাবে দারুণ পাথর দিয়ে আঘাত করেছিল, নবীর এমন ভাবে রক্ত মাখা করে দিয়েছিল, রক্ত লাল করে দিয়েছিল। নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায় আমার নবীর তায়েফের জমিনে এত নির্যাতন করছে গো, এত নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রোলার চালায় দিয়েছিল। আমার নবী শুধু তায়েফের জমিনে এক আল্লাহর কথা বলার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর তায়েফের জমিনে রক্ত মাখা করে দিয়েছিল। নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায় রক্ত যেন জমিনের মধ্যে পড়ে যায়, পড়ে যায়। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তোমরা যা তায়েফের জমিনে, তায়েফের জমিনে তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা আমার নবীরে এত নির্যাতন করছে রে, এত নির্যাতন করছে। এ জিবরাইল আমার নবীরে তায়েফের জমিনে রক্ত মাখা করে দিয়েছে। আমার নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় গো, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। জিবরাইল দৌড়ে যা তায়েফের জমিনে। জিবরাইল বলেন, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। যুবক ভাই আপনারা বলেন, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে কি কয়েক ঘন্টা সময় লাগবে? কথা কন, কয়েক ঘন্টা সময় লাগবে? জিবরাইল বলেন, নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায় আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের দানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে গো আমি জিবরাইল 600 নূরের দানা জমিনের মধ্যে বিছায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাক দিলেন, নবী গো আল্লাহ বলেছেন তায়েফবাসীকে উল্টায় দেওয়ার জন্য গো নবী, তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য। নবী গো আপনি যদি অনুমতি দেন গো নবী, তায়েফবাসীকে মাটির সাথে মিশায় দিব, মাটির সঙ্গে মিশায় দিব। যুবক বা আমার দিলের কানটা লাগায় শুনবেন, আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল, উম্মতের জন্য কেমন মায়া ছিল। আমার নবী ডাকতে বলেন, জিবরাইল আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না গো, তায়েফবাসী ধ্বংস হয়ে গেলে, তায়েফবাসী মাটির সঙ্গে মিশে গেলে আমি নবী
কার কাছে কালিমার দাওয়াত দিব রে জিবরাইল? আজকে তায়েববাসীর জন্য বদুয়া করব না। তায়েববাসী ধ্বংস হয়ে গেলে আমি নবী কার কাছে আমার মনের কথাগুলো বলবো? আমার মা দুনিয়াতে নাই গো, আমার বাবা দুনিয়াতে না, আমার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে, আমার মা দুনিয়াতে নাই, আমার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতেও নাই, আমার আপন বলতে কেউ নাই, আমার সান্ত্বনা দেওয়ার মতো মানুষ কেউ নাই, আমার বুকের মধ্যে জড়ায়া লওয়ার মতো মানুষ কেউ নাই। জিবরাইল আজকে তায়েববাসীর জন্য বদুয়া করব না, কোনো একদিন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, কেমন মায়া ছিল রে। জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো তায়েববাসীরে আমি উল্টায় দিব মাটির সঙ্গে। নবী বলে, না জিবরাইল, তায়েববাসীরে ধ্বংস করা যাবে না। যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া যেদিন কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে পানি পান করার জন্য। সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলতেই থাকবে। জিবরাইল রে, সেদিন আমি নবী হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া, আমি নবী সেদিন হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকবো। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল রে। আমার নবী বলেন, আমি হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া, আমি নবী হাউজে কাউসারের পানে দাঁড়ায় থাকবো। আমার নবী যখন হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকবে, হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া, যুবক বা আমার দিলের কানটা লাগা শুনবেন। নবী আমার বলেন, এই পানিটা আটলান্টিক মহাসাগরের পানি না, তিতাস নদীর পানি না, কোন সাগরের পানি না, খালের পানি না, পুকুরের পানি না, জমজমের পানি না, এই পানিটা হচ্ছে হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি কোন ব্যক্তি যদি এক পেয়ালা পান করে গো, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার পানিটা এমন মিষ্টি হবে। আমার নবী বলেন, হাউজে কাউসারের পানির মধ্যে আল্লাহ 3টা গুণ দিয়েছে। কয়টা গুণ? 3টা গুণ। এই হাউজে কাউসার পানিটা মেশকে আম্বার চাইতে বেশি গ্রান হবে, দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহান। আমার নবী বলেন, আমি হাউজে কাউসার পানি পেয়ালা লইয়া হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকবো, উম্মতকে হাউজে কাউসার পানিটা পান করার জন্য। হঠাৎ করে আমার মালিক একটা পর্দা ফেলে দিবে। যুবক ভাই আমার, ভূমিকার মধ্যে বলেছিলাম, কেন নবীর আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন, দিলের কানটা লাগায় শুনবেন। একটা পর্দা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মতগুলো নবীরে দেখবে না, নবীও উম্মতকে দেখবে না। নবী হাউমাউ করে কান্না করবে, উম্মতগুলো হাউমাউ করে কান্না করবে। আমার নবী ডাক দেবে, মালিক দুনিয়ার জমিনে গো, তুমি আমার হাউজে কাউসার পানিটা দিয়েছিলা উম্মতকে পান করার জন্য। আজকে আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া হাউজে কাউসার পানিটা পান করার জন্য আসতেছিল। হঠাৎ করে তুমি একটা পর্দা ফেলে দিয়েছ, এর কারণটা কি জানতে চাই। আমার নবী, আমার আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, নবী গো, আজকে আপনি তাদেরকে হাউজে কাউসার পানিটা পান করাইবেন না গো নবী।
এই জন্য পান করাইবেন না। 13টা বছর যেই ইসলামের জন্যে মক্কার জমিনে আপনি পবিত্র রক্ত দিয়েছিলেন, যে ইসলামের জন্য 13টা বছর মক্কার জমিনে বেঈমানগুলো আপনারে নির্যাতন করেছিল, নবী গো যে ইসলামের জন্য আপনি তায়েফের জমিনে রক্ত দিয়েছেন গো নবী, আজকে সেই ইসলামকে তারা অনুসরণ করে নাই গো, সেই ইসলামকে তারা ভালোবাসে নাই। আপনার রক্ত মাখা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার সেই কোরআন, আপনার সেই সুন্নাহ তারা অনুসরণ করে নাই। এই জন্য আজকে আপনি তাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবেন না। জবাব আমার আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল যে আপনি নবীর অনুসরণ না করেন, অনুকরণ না করেন, সুন্নতের তাবেদারি না করেন, নবীর জীবনের চাইতে বেশি ভালো না বাসেন, মহাব্বত না করেন, সন্তানের চাইতে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি নবীর যদি ভালো না বাসেন, বোঝা গেল হাউজে কাউসার পানিটা কিয়ামতের ময়দানে পান করা সম্ভব হবে না। ঘোষণা কে দিয়েছে? কে দিয়েছে? ভাই আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল যদি আপনি নবীরে ভালো না বাসেন, মহাব্বত না করেন, সুন্নতের আমল না করেন, সুন্নতের তাবেদারি না করেন, আমার নবী হাউজে কাউসারের পানি আপনাকে পান করাইবে না। এ ফাইসালা দিবে কে? তার মানে বোঝা গেল অবশ্যই সুন্নতের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী আমার ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। তাহলে বোঝা গেল কি অবশ্যই নবীর সুন্নতের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার এক পর্যায়ে আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উম্মতের জন্য কানতে কানতে নবী প্রাসান হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর রাগান্বিত থাকবে। এক পর্যায়ে আল্লাহর রাগ কমে আসবে, আসার পরে আল্লাহ বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো দুনিয়ার জমিনে আপনি বহু কান্না করেছিলেন ইসলামের জন্য, উম্মতের জন্য। নবী আমার আজকে কিয়ামতের ময়দানে আপনি কান্না করবেন না গো নবী, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। নবী গো আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী আমার দুনিয়ার জমিনে যারা আপনারে ভালোবাসছিল, আপনারে মহাব্বত করছিল, আপনার সুন্নতের তাবেদারি করেছিল, আপনারে সন্তান চাইতে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি ভালোবাসছে, মহাব্বত করছে, আপনার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য 2024 সালে আপনার জন্য ইসলামের জন্য গো নবী রক্ত দিয়া বাংলাদেশের মধ্যে আপনার উম্মতরা ইসলাম কায়েম করছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে যারা ভালোবাসছে, মহাব্বত করছে, তাদেরকে হাতে ধরে ধরে নবী আমার আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন গো নবী। আপনি তাদেরকে জান্নাত লইয়া আপনি ঢুকে যান, প্রবেশ করেন। আমি নবী, আমি আল্লাহ আজকে আপনার অনুমতি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাই, কিয়ামতের মাঠে রব্বে কারীম দুইটা শর্ত লাগাই দিবেন। হাউজে কাউসার পানিটা পান করার সময় একটা শর্ত, যদি মহাব্বত না করে থাকেন হাউজে কাউসার পানি পান করা সম্ভব না। 2 নম্বর হচ্ছে কিয়ামতের শেষ দিবসে যেদিন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ যেদিন রাগান্বিত থাকবে, একবারে কিয়ামতের মাঠের বিচার শেষ পর্যায়ে
একদল জান্নাতে আরেক দল জাহান্নামে, তখন আমার নবীর সুপারিশ তখন লাগবে, তখন ওই সুপারিশ নবী করবে। যে উম্মতটা নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসছে সেই উম্মতকে নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যদি আপনি নবীর ভালো না বাসেন, মহব্বত নাও করেন, বোঝা গেল আপনার হাসর হবে নবীর চাচা আবু তালেবের সাথে। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব নবীর ভালোবাসছে, মহব্বত করছে গো, কিন্তু অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। এই জন্য আবু তালেব চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল না চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য যুবক বা আমার, নবীর অনুসরণ ছাড়া, নবীর সুন্নতের আমল ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া একটা মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা আমার সেই নবীর ভালোবাসো গো, সেই নবীর মুহাব্বত করো যেই নবী ইসলামের জন্য, দিনের জন্য 13টা বছর মক্কার জমিনে নিজের জীবনটা কুরবান করে দিয়েছিল। 13টা বছর মক্কার জমিনে বেঈমানগুলো আমার নবীরে এত নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার চালায় দিয়েছিল। শুধু নবী আমার মক্কার জমিনে ইসলামের কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, নবীর গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা নবীর এত নির্যাতন করেছিল, এত কষ্ট দিয়েছিল। আর নবী বেতাই ব্যতীত হইয়া উম্মতের জন্য নবী কান্না করেছিল। যুবক ভাই আমার, তাহলে সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর লম্বা করতাম নি, সম্ভবত আসতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু লম্বা করে কি বলেন, আশা করি না আসতেছে। তাহলে যুবক আমার, নবীর অবশ্যই জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ বলেন, যেই নবী আমার নবী উহুদের ময়দানে উম্মতের জন্য এত কষ্ট করেছিল, উহুদের ময়দানে আমার নবী যখন কালিমার দাওয়াত দিয়েছিল, কুরআনের কথা বলেছিল, উহুদের ময়দানে ঈমানগুলো আমার নবীরে এত নির্যাতন করেছিল, নবীর রক্ত লাল করে দিয়েছিল, লোয়ার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়া ঢুকায় দিয়েছিল। 2টা দান্দান মুবারক নবীর উহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল। নবীর শুধু একটাই টার্গেট ছিল, একটাই উদ্দেশ্য ছিল, তাই উহুদের ময়দানে ইসলাম কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শুধু একটাই উদ্দেশ্য ছিল, উহুদের ময়দানে ইসলাম কায়েম করার জন্য গো। কিন্তু উহুদের ময়দানে উহুদবাসীরা, উহুদের যুবকেরা নবীর এত কষ্ট দিয়েছিল, নবীর এমন ভাবে রক্ত মাখা করে দিয়েছিল, গোটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গিয়েছিল, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গোটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেছে। হযরত আবু বকর হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। আমার নবী দুনিয়ার জমিনে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কার জন্য রে? বেঈমানদের সঙ্গে আর জিহাদ করব, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করব। হযরত আবু বকর হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। হযরতে উমর মতো সাহাবী হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। আমার নবী উহুদের ময়দানে নাই, নবী নাই, নবী নাই গো। কার জন্য আর বেঁচে থাকবো রে? কার জন্য বেঈমানদের সঙ্গে মোকাবেলা করব, বেঈমানদের সঙ্গে জিহাদ করব? লম্বা ঘটনা, যুবক বাবার হযরত আবু বকর ওমর
নবীরে পাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছিল। একজন মহিলা আউলা বেশে, পাগলের বেশে উহুদের ময়দান দিকে দৌড়ায়। সাহাবীরা ডাক দিল, মা গো কোথায় যান গো মা, কোথায় যান? মহিলার ডাক দিল, সাহাবীরা রে উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। উহুদের ময়দানে তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। মহিলার ডাক দিল, সাহাবীরা রে আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায় রে, আমার স্বামী কোথায়? আমি জানতে চাই না, আগে জানতে চাই উহুদের ময়দানে আমার দিনের নবী, মায়ার নবী এখনো জিন্দা আছেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাই, ওই যুগের মহিলারা মদিনাওয়ালার নবীর জন্য, মায়ার নবীর জন্য কেমন পাগল ছিল, কেমন ভালোবাসা ছিল রে। স্বামী কোথায়, সন্তান কোথায়, বাবা কোথায়, খবর নাই। নবী আমার কোথায় জানতে চাই। মহিলা আউলা বেশে, পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। যুবক ভাই, দিলের কান লাগা শুন, সত্যিকার আশিক রাসূল কার ছিল রে, সত্যিকার আশিক রাসূল কারা ছিল? হযরত আবু বকর ওমর নবীর জন্য রাস্তা দিয়ে হাঁটতেছিল। নবীর সঙ্গে নবীর পালক ছেলে যায়েদ ইবনে হারেসা। হযরত যায়েদ বলেন, বেঈমানগুলো আমার নবীর এত কষ্ট দিয়েছিল, এমন ভাবে নির্যাতন করেছিল, চামড়া পেটে শুধু রক্ত বাহির হচ্ছে। আমি যায়েদ রুমাল দিয়ে রক্তগুলো চোষণ করতেছিলাম, কিন্তু রুমালের মধ্যে আর রক্ত চোষণ করে না। একজন সাহাবী আয়েশা নবীর রক্ত মুবারক মুহূর্তের মধ্যে জিহ্বা দিয়ে টাইনা পান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেন, সাহাবী আমার রক্তটা পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুনটা হারাম করে নিলি। যুবক ভাই আমার, সাহাবীরা নবীর জন্য কেমন আশিক ছিল, কেমন পাগল ছিল। দিলের কানটা লাগায় শুনবেন গো, শুধু তাই নয়, আমার নবীর জন্য হযরতে আবু বকর, হযরতে ওমর পাগল পাগল হইয়া নবীর সন্ধানে, নবীর পাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছিল। একটু সামনে যাওয়ার পরে একটা রাকাল ছেলে আবু বকর ওমর ডাকদা বলে, রাকাল ছেলে, মুহাম্মদ নামে কোন ব্যক্তি তুমি চিনোনি? রাকাল ছেলে ডাক দে বলে, আবু বকর ওমর মুহাম্মদ নামে কোন ব্যক্তি চিনি না। আবু বকর আজকে 3টা দিন হয়ে গেল রে, ওই পাহাড়ের মধ্যে একটা লোক এমন ভাবে কান্না করে, ওই লোকটার কান্নার কারণে আজকে 3টা দিন হয়ে গেল। আর বকরিগুলো, উটগুলো মুখের মধ্যে খাবার লাগায়। ওমর, আবু বকর, তোমাদের হাতে পায়ে ধরি বলি, দয়া করে তোমরা ওই লোকটার ওই জায়গা থেকে নিয়ে যাও। আবু বকর ডাক দিল, ওমর, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, নিশ্চয় আমার মায়ের নবী, আমার নবী ছাড়া কেউ হবে না। রাকাল ছেলে ডাক দিল, আবু বকর, ওমর রে, তোমরা ওই লোকটার ওই জায়গাতে না নিয়ে যাও, আমার উটগুলো না খাইয়া মারা যাবে, দয়া করে তোমরা ওই লোকটার ওই জায়গাতে নিয়ে যাও। হযরত আবু বকর ওমর বলে, আমরা দৌড়ায়া চলে গেলাম ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে। যাওয়ার পরে তাকায় দেখি আমার নবী সেজদা অবস্থায় উম্মতের জন্য নবী কান্না করে গো, নবী উম্মতের জন্য কান্না করে। নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গিয়েছিল। হযরত আবু বকর ডাক দিল, নবী গো, আপনার আবু বকর আসছে আপনার নেওয়ার জন্য গো নবী।
নবী গো, আপনার শ্বশুর আসছে আপনার নেওয়ার জন্য, আপনার হিজরতের সাথী গো নবী আসছে আপনার নেওয়ার জন্য। নবী আপনি মাথা মোবারকটা তোলেন, কিন্তু আমার নবী মাথা মোবারকটা তোলে না। হযরত আবু বকর ডাকলেন, নবী গো, আজকে 3টা দিন হয়ে গেল গো নবী, আপনার কোনো খবর নাই। আগো নবীজি, আপনার উম্মতের জন্য আমি আবু বকর জিন্দেগীর আমলগুলো দান করে দিলাম, তারপর আপনি মাথা মোবারকটা তোলেন, কিন্তু নবী আমার মাথা মোবারকটা তোলে না। এ যুবক ভাই আমার, দিলের কানটা লাগায় শুনবেন। হযরত ওমর ডাকলেন, নবী গো, আমি ওমর আসছি আপনার নেওয়ার জন্য। নবী আমার, যেই উমর আপনারে মারার জন্য কালিমা পড়ার আগে আপনারে মারার জন্য 2 হাতের মধ্যে তরবারি নিয়ে গিয়েছিলাম গো নবী আপনার মাথা মোবারক আনার জন্য, সেই উমর আজকে আসছে আপনার নেওয়ার জন্য। নবী গো, সেদিন আপনার মাথা মোবারক আনতে গিয়া আমি উমর আমার মাথাটা আপনার কাছে কুরবান করে দিয়েছিলাম, সেই উমর আসছে আপনার নেওয়ার জন্য। নবী আমার, আপনি একটাবার বলেন না গো নবী, কে আপনার গালি দিছে, আপনারে নির্যাতন করছে? আমি উমর তারে বুড়ি থেকে মাথাটা আলাদা করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কথা বলেন না, নবী কথা বলে না গো। উমর পাগল হয়ে গেল। নবী গো, আপনি কথা বলেন গো নবী, আপনি কথা বলেন, কিন্তু নবী কথা বলে না। আবু বকর ডাক দিল, উমর, নবীরে ফাতেমার সারা এই জায়গাতে নেওয়া সম্ভব হবে না। হযরত আবু বকর, হযরত উমর দৌড়ে চলে গেল ফাতেমার কাছে। একটু সামনে যাওয়ার পরে তাকায় দেখে হযরত আলী ডাক দিল, আবু বকর, উমর, তোমরা কি নবীর সন্ধান পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে নবী উম্মতের জন্য কান্দে। জোরে বল সুবহান। আবু বকর, ওমর, তোমরা নবীর সন্ধান পেয়েছো? হ্যাঁ সন্ধান পেয়েছি। আবু বকর ডাক দেব, আলী রে, নবীরে ফাতেমার সারা ওই জায়গা থেকে আনা সম্ভব হবে না। হযরত আবু বকর, ওমর, হযরত আলী দৌড়ে চলে গেল ফাতেমার কাছে। ঘরের মধ্যে হযরত আলী যাওয়ার পরে, ঘরের মধ্যে যাওয়ার পরে ফাতেমা হযরত আলীর গলার মধ্যে জড়ায়া কান্না শুরু করে দিয়েছে। হযরত ফাতেমা কান্দে, স্বামী গো। ঘরের বাহিরে আবু বকর কান্দে, উমর কান্দে, আপনিও কান্দে। মনে হয় বেঈমানগুলো আমার আব্বারে মাইরা ফালাইছে। স্বামী গো, আমার আব্বা কোথায়? হযরত আলী ডাক দিল, ফাতেমা, তোমার আব্বার সন্ধান পেয়েছি। ওই গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে সাজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে। হযরত ফাতেমা একটা দূর মারছে, হাসান হোসেন কই রে, আয় তোর নানা সন্ধান পেয়েছি। হযরত ফাতেমা হাসান হোসেনকে লইয়া চলে গেল ওই পাহাড়ের মধ্যে। যাওয়ার পর তাকায় দেখে আমার নবী, মায়ের নবী সাজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো, আজকে 3টা দিন হয়ে গেল, কোথাও তুমি সফর বাহির হয়ে গেলে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়ির মধ্যে তুমি উঠা, তারপর তুমি সফরে বাহির হইতা। আজকে 3টা দিন হয়ে গেল, তোমার মেয়ের কোনো খবর নাই, তোমার মেয়ের বাড়িতে তুমি যাও নাই। বাবা গো, কেমনে তুমি আমারে ভইলা গেল? আমার সোনার মধ্যে আজকে 3টা দিন হয়ে গেল, আগুন ধরে না। বাবা গো, আর 2টা সন্তান তোমার জন্য কান্না করে। আমার 2টা সন্তান পেটের মধ্যে খাবার নাই, পানি 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 কান্না করে। বাবা গো, তুমি মাথা তুলো। কিন্তু নবী আমার মাথা তোলে না। হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে, নবী গো, আপনার উম্মতের জন্য আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আমি দান করে দিলাম, তারপর আপনি মাথা মোবারক তোলেন। আমার নবী মাথা তুলে না, নবী
মাথা তুলে না গো। হযরতে ফাতেমা কাঁদে, বাবা গো তোমার উম্মতের জন্য আমার দুইটা সন্তান হাসান হুসাইনকে আমি ইসলামের জন্য কুরবান করে দিব। কিন্তু নবী তারপরও মাথা তুলে না, নবী আমার মাথা তুলে না। হযরতে ফাতেমা কান্দে, মালিক আমার আব্বারে তুমি আর কত কান্দাইবা? আমার আব্বা উম্মতের জন্য কানতে কানতে পাগল হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আব্বা কানতে কানতে আমার আব্বা চেহারাটা লাল হয়ে গেছে। আমার আব্বারা তুমি কত কান্দাইবা গো? আমার আব্বার তুমি আর কত কান্দাইবা? হযরতে ফাতেমা কানতে কানতে পাগল হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আল্লাহ ডাক দেবে, জিবরাইল দৌড়ে যা তায়েফের জমি, দৌড়ে যা উহুদের ময়দানে, আমার নবীর জানা দে আমার নবী কান্না আল্লাহ বরদাস্ত করতে পারি না। ফাতেমার কান্না বরদাস্ত করতে পারি না, আবু বকর কান্না বরদাস্ত করতে পারি না, আলীর কান্না বরদাস্ত করতে পারি না, হাসান হোসেন কান্না বরদাস্ত করতে পারি না। আমার নবীর জানা দে আমার নবীর না জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাই, আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। জিবরাইল সেদিন ডাক দেওয়া বলেছিল, নবী গো আল্লাহ বলেছেন উহুদবাসীরে মাটির সাথে মিশায় দিবে গো নবী, আপনি শুধু একবার অনুমতি দেন। আল্লাহ বলেছেন আপনার না জিজ্ঞাসা করে একটা উম্মতকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। কিন্তু নবী মাথা তুললেন, মাথা তোলার সাথে সাথে জিবরাইল বলল, নবী গো আপনি একটা মুহূর্তের জন্য আপনি অনুমতি দেন। নবী বলে, না জিবরাইল আজকে উহুদবাসীর জন্য আমি নবী বদুয়া দিব না। উহুদবাসী ধ্বংস হয়ে গেলে আমি নবী কার কাছে কালিমার দাওয়াত দিব? আমি নবী কার কাছে কোরআনের কথা বলবো? জিবরাইল আজকে উহুদবাসী বুঝতে পারে নাই গো, এই জন্য আমার নির্যাতন করছে, আমারে পাথর দিয়ে আঘাত করছে, লোহার হ্যামলেটটা ভেঙে আমার মাথা দিয়া ঢুকায় দিছে রে জিবরাইল, আমার দুইটা দান মোবারক শহীদ করছে। আজকে উহুদবাসীর জন্য বদুয়া করব না। ঠিকই দেখা গেল, কিন্তু যুবক ভাই আমার নবী উহুদবাসীর জন্য বদুয়া করে নাই। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, উম্মতের জন্য কেমন ভালোবাসা ছিল রে। আমার নবী শুধু তাই নয়, মেরাজে যাওয়ার পরও আমার নবী উম্মতের কথা বলে নাই। আমার নবী মেরাজে গিয়ে উম্মতের কথা বলে নাই। যুবক ভাই আমার দিলের কানটা লাগায় শুনবেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নামটা ভ্রমণ করার পরে আর নবী তাকে আমার নবী বলেন, আমি যখন জান্নাতটা জাহান্নামটা ভ্রমণ করলাম, আমার নবী বলেন আমার নবী জাহান্নামের দৃশ্য দেখে গো নবী আমার কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দেন, নবী গো বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, বন্ধু বন্ধুর দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বন্ধু বন্ধুর বাড়িতে আয়েশা যদি কান্না করে আমি আল্লাহর সম্মান থাকে না, আমি আল্লাহর সম্মান বাড়বে না। নবী আমার আপনি কিসের জন্য কান্না করেন একবার আপনি বলেন। আমার নবী ডাক দিল, মালিক আমি তোমার সাথে মেরাজের রজনীতে মেরাজের মাধ্যমে তোমার সাথে কথা বলেছি, কিন্তু আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতগুলো কেমনে তোমার সাথে কথা বলবে গো, কেমনে আমার উম্মতগুলো তোমার সাথে মেরাজ করবে, আমি নবী জানতে চাই। জবাব আমার নবী সুখে দুঃখে
উম্মতের কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, খুশির কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিয়ে নিছে, কিন্তু এত খুশির সময়, এত আনন্দের সময় বন্ধু বন্ধুর পাশে বসাইছে, কথা বলছে, কিন্তু তারপরও উম্মতের কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? তারপরও মাথার মধ্যে উম্মতের কথা, উম্মতের কথা, উম্মতের কথা। কেমনে উম্মত মেরাজ করবে তোমার সাথে? কেমনে উম্মত তোমার সাথে কথা বলবে? আমার নবী প্রাসান হয়ে গেল। আমার নবী ডাক দিল, মালিক আমি জানতে চাই গো উম্মতগুলো কেমনে তোমার সাথে কথা বলবে। আমার আল্লাহ ডাক দিল, নবী গো চিন্তা করবেন না গো নবী, চিন্তা করবেন না গো নবী, নেন আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি আল্লাহ হাদিয়া দিলাম। কিন্তু নবী আমার 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে আমার নবী ডাক দেওয়া বলে, মালিক আমার উম্মত গুলো দুনিয়ার জমিনে কাজ করবে, অফিসে কাজ করবে, নানান কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। উম্মতের জন্য কত মায়া, কত মায়া, উম্মতের সুবিধার জন্য, উম্মতের কল্যাণের জন্য নবী কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আনছে। সুবহান আল্লাহ ডাক দিল, নবী গো 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি আল্লাহ হাদিয়া দিলাম গো নবী। বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, একটা হাদিয়া দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি আল্লাহ হাদিয়া দিলাম, নেন গো নবী 5 ওয়াক্ত নামাজ দেন। আল্লাহর নবী তারপরও কান্দে। আল্লাহ বলেন, নবী গো এত পুরস্কার দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম, একটা খুশির সংবাদ, তারপর মন খারাপ, মনে কষ্ট, ব্যথা, এর কারণটা কি আমি জানতে চাই। আমার নবীর ডাক দিল, নবী আমার নবীর ডাক দিল, মালিক মেরাজে আসলাম, কথা বললাম, সাক্ষাৎ করলাম, সবই করলাম, নামাজও পাইলাম, কিন্তু উম্মতের জন্য একটা সুসংবাদ লয়ে তো যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমার নবী কান্দে উম্মতের জন্য। আমার নবী কান্দে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গো মালিক উম্মতের জিম্মাদার কে হবে গো? উম্মত গুনাহ করবে, নাফরমানি করবে, তাস খেলবে, জুয়া খেলবে, উম্মত নাফরমানি করবে, ব্যভিচার করবে। উম্মত যদি উম্মত রূপে নারাজ হইয়া, রাগান্বিত হইয়া তুমি আমার উম্মতকে ধ্বংস করে দাও, উম্মতের পাশে সেদিন কে দাঁড়াইবে? জোরে বল সুবহান। যুবক ভাই, উম্মতের জন্য কত দরদ, উম্মতের জন্য কত পাগল, কত পাগল ছিল আমার নবী। সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এত পাগল উম্মতের জন্য আমার নবী। আল্লাহ ডাক দেন, নবী গো চিন্তা কোনো কারণ নাই গো নবী। বন্ধু বন্ধুর বাড়িতে এসে কান্না করবে, টেনশন করবে, মন খারাপ করবে, মন খারাপ করে দুনিয়ার জমিনে যাবে। এটা বন্ধুর পরিচয় হইতে পারে না। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। নবী আমার ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম গো নবী, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে উম্মতের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আমাদের দাঁড়ায় যাবে গো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে তাদের কথা হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার মালিক খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহান। যুবক ভাই আমার, তাহলে আমার নবী সুখে দুঃখে উম্মতের কথা বলে নাই। সর্বক্ষণ 13টা বছর উম্মতের জন্য মক্কার জমিনে কান্না করেছে।
আমার নবী তায়েফের জমিনে উম্মতের জন্য কান্না করেছে, আমার নবী উহুদের ময়দানে উম্মতের জন্য কান্না করেছে, মেরাজে কান্না করেছে, হুনাইন যুদ্ধের মধ্যে কান্না করেছে, বদরের যুদ্ধের মধ্যে কান্না করেছে, 27টা যুদ্ধের ময়দানে নবী উম্মতের জন্য কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানেরা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসার পরে গো মাটির মধ্যে কপালটা লাগায়া আমার সন্তানটা গুনগুন করে কান্না করেছিল। দুনিয়ার সন্তানগুলো আসার পরে মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার পরে মাটির মধ্যে কপালটা লাগায়া কেমন যেন একটা কান্না করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমার নবী দুনিয়াতে আসার পর শিশু অবস্থায় উম্মতের জন্য কান্না করছে গো। আমার নবী মেরাজও কান্না করেছে, আমার নবী এখনো রওজাতে শুয়ে উম্মতের জন্য কান্না করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল শুরুতে শেষ পর্যন্ত রওজাতে কিয়ামতের মাঠে আমার নবী কান্না করবে। তার মানে বোঝা গেল সর্বক্ষণ সর্ব অবস্থায় দুনিয়া ও আখিরাতে আমার নবী আসমান ও সর্ব জায়গায় সর্ব অবস্থায় নবী আমার উম্মতের জন্য কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাইলেন তোমরা সেই নবীরে ভালোবাসো, সেই নবীর মহব্বত করো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, قل إن كنتم تحبون আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন গো নবী, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীরে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে। ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনারে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো। 3 নাম্বার হচ্ছে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো শুধু তাই নয়, আমি আল্লাহকে যদি আপনার যদি ভালোবাসে মহব্বত করে, 1 নাম্বার আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। 2 নাম্বার আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, মহব্বত করব। 3 নাম্বার আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহান। জবাব একবার শেষ করে দিচ্ছি। তাহলে নবীরে ভালোবাসার মাধ্যমে, নবীকে অনুকরণ করার মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম? এক নম্বর হচ্ছে আমরা আল্লাহকে পেয়ে যাবো। ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব। নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব। নবীর ভালোবাসার মাধ্যমে হাউজে কাউসার পানি পান করা কি সম্ভব? কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার নবী একের ভিতরে কি সব। ঠিক নি? নবীর ভালোবাসার মাধ্যম, নবীর অনুসরণ করার মাধ্যম, নবীর সুন্নত আমলের মাধ্যমে রব্বে কারীম সন্তুষ্ট হইয়া, খুশি হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় হাউজে কাউসার পানি পান করাইবেন। নবীর সঙ্গে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে যেন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত সুধী, আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করছে। আল্লাহ পাক যেন যুবক ভাইদের আমাদের আশা যেন পূর্ণ করেন। আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক যেন বিশেষ করে এই মাহফিলকে উসিলা করে জুরিয়া বানা আল্লাহ পাক যেন এই এলাকার জিন্দা মুর্দা সবারে মাফ করে সবাই বলেন আমিন।